হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এই ভিডিওর মাধ্যমে ভেস্টিজ বিজনেস রিলেটেড এ টু জেড ইনফরমেশন আমরা পেতে চলেছি। শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা পুরো ইনফরমেশন কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এই ভিডিওটা কাদের জন্য খুব কার্যকরী? যারা সত্যি নিজের লাইফে আলাদা কিছু করতে চাইছেন, বা আপনি বর্তমানে যে চাকরিটা করছেন বা বর্তমানে আপনি যে ব্যবসার মধ্যে রয়েছেন, যদি সেখান থেকে আপনি সঠিক রোজগার করতে পারছেন না, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি ভেস্টিজ ব্যবসার মাধ্যমে কিভাবে ওয়েলথ ক্রিয়েশন করবেন। ওয়েলথ ক্রিয়েশন মানে কিভাবে আপনি এখান থেকে প্রচুর টাকা রোজগার করতে পারবেন, সেটার জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওটা দেখার পর আপনার মনের মধ্যে কোনো কোশ্চেন মার্ক থাকবে না, এটা আমার গ্যারান্টি, যদি আপনি শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখেন। তাহলে ফ্রেন্ডস, দেরি না করে আমরা ভিডিওটাকে স্টার্ট করব। ভেস্টিজ ব্যবসাতে আপনাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমাদের কাছে সব থাকতে যেটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আজ এখানে কেন, বা আজকে আমরা এই ভিডিওটা বা আপনি এই ভিডিওটা কেন দেখছেন। ফ্রেন্ডস, আজকে আমরা সবাই বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত, রাইট? হতে পারে আপনি স্টুডেন্ট, হতে পারে আপনি হাউসওয়াইফ, হতে পারে আপনি রিটায়ার্ড পারসন, বা হতে পারে আপনি কোনো চাকরি বা ব্যবসা করছেন। কিন্তু আজকে আমরা যে কাজগুলি করছি, সেখান থেকে আমরা যতটুকু রোজগার করতে চাই বা যতটুকু আমরা আয় করতে চাই, সেটা আমরা করতে পারছি না। এবং তার জন্যই আজকে আমরা অ্যাডিশনাল সোর্স খুঁজে বেড়াচ্ছি, বা আজকে আমরা একটা সেকেন্ডারি ইনকাম সোর্স খুঁজে বেড়াচ্ছি, যেখান থেকে আমরা একটা খুব সুন্দর আয় করতে পারবো। এবং ফ্রেন্ডস, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যদি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারাও ভেস্টিজ ব্যবসা থেকে এখান থেকে কয়েক হাজার বা কয়েক লক্ষ টাকা রোজগার করতে পারবেন। ফ্রেন্ডস, আজকে আমাদের পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন। কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, বিভিন্ন ধরনের প্রফেশন, রাইট? কিন্তু আজকে আমাদের সবার জানার বিষয় হচ্ছে এটাই, এই পৃথিবীতে যতজন মানুষ রয়েছেন সবাই টাকার জন্যই কাজ করছেন। আপনার প্রফেশন আলাদা হতেই পারে, আপনার কাজ আলাদা হতেই পারে, বাট আমরা সবাই কিন্তু টাকা রোজগার করার জন্যই কাজ করছি, রাইট? সো আমাদের কাজ আলাদা হতেই পারে, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে ভালো একটা ইনকাম রোজগার করা। কারণ যদি আমরা একটা ভালো টাকা রোজগার করে উঠতে পারি, তাহলে আমরা এখান থেকে নিজেদের ফ্যামিলিকে একটা বেটার লাইফ আমরা দিতে পারবো, বা আমরা যা নিতে চাই বা যা পেতে চাই, সেগুলো কিন্তু আমরা ওখান থেকে নিতে পারবো। ফ্রেন্ডস, সো আজকের আমাদের লক্ষ্য একটাই। আজকের যখন একজন মানুষ রোজগার করা বা ইনকাম বা আয় করা যখন এখান থেকে স্টার্ট করেন, তখন সবার প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের একটা ভালো রোজগার করা, প্রত্যেক মাসে একটা স্টেবল ইনকাম নেওয়া, রাইট? তারপরে যে স্বপ্ন আমাদের হয়, সেটা হচ্ছে একটা নিজেদের ছোট্ট বা একটা বড় খুব সুন্দর বাড়ি তৈরি করা, নিজের একটা কার কেনা, রাইট, বা গাড়ি কেনা, নিজেদের ছেলে মেয়েদেরকে খুব একটা ভালো স্কুলের মধ্যে ভালো এডুকেশন দেওয়া, ফ্যামিলির সাথে অ্যাটলিস্ট বছরে একবার হলেও ফরেন ট্রিপ বা বিদেশ যাত্রাতে যাওয়া, নিজেদের ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম কাটানো বা ফ্যামিলির সাথে একটা সুস্থ লাইফ কাটানো, এগুলোই কিন্তু আমাদের লক্ষ্য। আজকে আমাদের কাজ আলাদা হতেই পারে, কেউ 1000 ইনকাম করে, কেউ লক্ষতে ইনকাম করে, আবার কেউ কোটি টাকাও ইনকাম করেন, কিন্তু প্রায় অন এন অ্যাভারেজ আজকে প্রত্যেকটি মানুষের লক্ষ্য কিন্তু একটাই। ফ্রেন্ডস, আজকে এই যে লক্ষ্যগুলো রয়েছে, এতগুলো আমরা কাজ তো করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কতজন তার নিজের পছন্দের বাড়িতে রয়েছেন, কতজন তার নিজের পছন্দের গাড়ি চালাচ্ছেন, বা কতজন নিজের ইচ্ছা খুশি জীবনযাপন করছেন। আমাদের কাজ তো আলাদা নিশ্চয়ই হতে পারে, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনি যা কিছু হতেই পারেন। আজকে প্রত্যেকটা প্রফেশন তো আমরা কাজ করছি, বাট প্রশ্ন হচ্ছে এটাই কি আপনি আজকে যে কাজটা করছেন, আপনি কি সেই কাজ থেকে ততটুকু রোজগার করতে পারছেন যতটুকু রোজগার করতে চান আপনি? যদি রোজগার করতে পারছেন, তাহলে প্রশ্ন হচ্ছে সত্যি কি আপনি আপনার পছন্দের বাড়িতে রয়েছেন, মানে যেই বাড়িটা আপনার পছন্দ সেটাতে আপনি রয়েছেন, না যে বাড়িতে আপনি পেয়েছেন সেটাতেই রয়েছেন, রাইট? কতজন তার নিজের পছন্দের গাড়ি চালাচ্ছেন, বা কতজন নিজের ইচ্ছা খুশি জীবনযাপন করছেন? ফ্রেন্ডস, এই প্রশ্নগুলো না নিজেকে একবার জিজ্ঞেস করে দেখুন, সত্যি কি আপনি পছন্দের বাড়িতে রয়েছেন, সত্যি কি আপনি পছন্দের গাড়ি চালাচ্ছেন, বা সত্যি কি আপনি নিজের ইচ্ছা খুশি জীবনযাপন করছেন এখানে? ফ্রেন্ডস, আজকে যদি আমরা দেখি, সত্যিকারের কেউ কিন্তু আমরা এই ধরনের লাইফস্টাইল বা আমাদের পছন্দের কিন্তু কোনো কিছুই আমাদের কাছে নেই। সবকিছু কিন্তু মধ্যে আমরা আজকে অ্যাডজাস্টেবল একটা লাইফ আমরা এখানে কাটিয়ে চলেছি, রাইট? সো ফ্রেন্ডস, আজকে সব থেকে বড় একজন মানুষ যখন রোজগার করতে শুরু করে, এবং যখন আমরা রোজগার করতে শুরু করি, তারপর যখন আমরা বুঝতে পারি কি আমাদের প্রফেশনের মধ্যে এতখানি শক্তি নেই যে আমাকে যতখানি ইনকাম দরকার ততখানি ইনকাম আমাদেরকে দিতে পারবে, তখন আমাদের আজকের বহু মানুষের মাথায় একটা কোশ্চেন, সেটা হচ্ছে আজকে আমি চাকরি করবো না, আজকে আমি ব্যবসা করবো। এবং আমি এখানে ভেস্টিজও লিখে রেখেছি, ভেস্টিজ সম্বন্ধে আমরা আজকে নিশ্চয়ই জানবো, বাট আজকে চাকরি না ব্যবসা, আজকে কিন্তু দুটো অনেক বড় কনফিউশন, যেটা নিয়ে অনেক মানুষ কিন্তু চাকরি করবো না ব্যবসা করবো কনফিউশনের মধ্যে পড়ে থাকে। আজকে আমি একটা ছোট্ট উদাহরণ সম্বন্ধে আপনাকে বলতে চাই। যদি আজকে আপনি একটা ভালো চাকরি করতে চান, তাহলে আপনি কিন্তু উচ্চতম পড়ালেখা দরকার, আপনার কিন্তু একটা ভালো রকম ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ যদি আপনি ডাক্তার বা এমবিবিএস যদি আপনি হতে চান, বা আপনি যে কোনো বড় প্রফেশনাল হতে চান, আপনার কিন্তু পড়ালেখাতে খুব ইনভেস্টমেন্ট করতে হয়। এবং যখন আপনি চাকরি করা শুরু করে দেন, আপনাকে প্রত্যেকদিন মিনিমাম 8 থেকে 12 ঘন্টা কাজ করতেই হবে, কিন্তু ইনকামটাও আবার লিমিটেড, লাইক আপনি এখানে লিমিটেড ইনকাম হবে, এবং আপনার জীবন অন্যের হাতে। তার মানে চাকরি একটা ভালো রাস্তা, আমি চাকরি নিয়ে একদম খারাপ কিছু বলছি না, কিন্তু চাকরি এমন একটা জায়গা যেখানে আপনি এত ঘন্টা কাজ করার পরেও যেখানে আপনি লিমিটেড ইনকাম পাচ্ছেন, এবং আপনার লাইফ আপনার কন্ট্রোলে থাকছে না। এবং যদি আপনি নিজের কোনো ব্যবসাও করতে চান, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন ব্যবসাতেও কিন্তু একটু হলেও পড়ালেখার দরকার হয়, এবং ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়, 8 থেকে 16 ঘন্টা আপনাকে কাজ করতে হয়, এবং সেখানেও কিন্তু লিমিটেড ইনকাম এবং কোনো টাইম ফ্রিডম নেই। আপনাকে সকাল থেকে সন্ধ্যে অবধি দোকানের মধ্যেই বসে থাকতে হবে, বা আপনাকে সকাল থেকে সন্ধ্যে অবধি অফিসের মধ্যে কিন্তু বসে থাকতে হচ্ছে, রাইট? সো ফ্রেন্ডস, চাকরি এবং ব্যবসা এগুলো হচ্ছে ট্রেডিশনাল কাজ, যেগুলো বহু বছর ধরে মানুষেরা করে আসছে। কিন্তু আজকে ভেস্টিজ সম্বন্ধে আমি আপনাদেরকে জানাতে চলেছি, যেটা একটা খুব সুন্দর বিজনেস মডেল, যেটার দ্বারা আপনারা এগুলো ছাড়াই আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন, রাইট? সো ফ্রেন্ডস, যদি আপনিও কোনো ধরনের অভিজ্ঞতা, টাকা বা ঝুঁকি ছাড়াই ভালো রোজগার করতে চান, তাহলে আপনাদের সবাইকে স্বাগত।
ফ্রেন্ডস, ভেস্টিজ সম্বন্ধে আজকে আমরা পুরোপুরি জানতে চলেছি। ভেস্টিজ কি বা ভেস্টিজ কিভাবে করবো। তো সবার প্রথম কেন ভেস্টিজ করা উচিত, আগে আমি এটা নিয়ে একটু কথা বলে নিই। একটু আগে আমি আপনাদেরকে বললাম যখন চাকরি করতে চান কি কি লাগে, বা যখন আপনি একটা ব্যবসা শুরু করতে চান তখন কি কি লাগে। এবার আমি আপনাদেরকে যেটা বলতে চলেছি, যদি আজকে কেন সবাইকে ভেস্টিজ করা উচিত, রাইট। সবার প্রথম, ভেস্টিজ যখন আপনি করতে চাইবেন, যদি আপনি ভেস্টিজ করেন তাহলে এখানে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না বা কোনো টাকা লাগাতে হয় না। আপনাকে এখানে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না, রাইট। আপনাকে এখানে কোনো টার্গেট দেওয়া হয় না কি আপনাকে এতখানি কাজ করতেই হবে বা এতটা সময় আপনাকে কাজ করতেই হবে। এখানে আপনার কোনো টার্গেট দেওয়া হয় না। যখন খুশি তখন করতে পারেন, আপনি যখন ফ্রি থাকবেন আপনি তখন এই কাজটাকে করতে পারেন, এবং যেখানে খুশি সেখানে করতে পারেন। আপনি যদি আজকে ভারতবর্ষের মধ্যে থাকেন আপনি ভারতবর্ষে করতে পারেন, আপনি যদি দুবাইয়ের মধ্যে থাকেন আপনি দুবাই করতে পারেন, আপনি যদি বাংলাদেশে থাকেন আপনি বাংলাদেশে করতে পারেন, আপনি যে কোনো জায়গা থেকে ভেস্টিজ বিজনেসটা কিন্তু করতে পারবেন। 18 বছরের উপরে যে কেউ করতে পারবেন, রাইট। এটা সব থাকতে বড় ভালো ব্যাপার যে 18 বছর মানে আজকে যারা কলেজ স্টুডেন্ট রয়েছে, যারা আজকে পড়াশোনা করছেন তারাও কিন্তু আজকে এই কাজটাকে করতে পারে, রাইট। আপনি যা কাজ করছেন সেই কাজের সাথেও এটা করতে পারেন। মানে আপনি বর্তমানে আজ যে কাজটি করছেন সেই কাজটিকে আপনাকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। আপনি সেই কাজটার সাথে পাশাপাশি এই কাজটাকে কিন্তু আপনি করে যেতে পারেন, এবং এর জন্য কোনো পড়ালেখা বা কোনো ডিগ্রির দরকার নেই, রাইট। সো ফ্রেন্ডস, এই জন্য সবাইকে ভেস্টিজ করা উচিত, কারণ এমন একটা প্ল্যাটফর্ম এটা যেটা সবার কি বলা হয় সবার নাগালের মধ্যে রয়েছে এখানে, রাইট। সো ফ্রেন্ডস, এবার যেটা প্রথম প্রশ্ন যে ভেস্টিজ কি বা ভেস্টিজ কিভাবে কাজ করে এবং আমরা এখান থেকে টাকা রোজগার কিভাবে করতে পারবো, চলুন আমরা এক এক করে জেনে নিই। ফ্রেন্ডস, ভেস্টিজ হচ্ছে একটা সম্পূর্ণ ভারতবর্ষের কোম্পানি, এবং 2004 সালে এই কোম্পানিটা শুরু হয়, আজকে প্রায় 17 বছর কমপ্লিট। এবং ভেস্টিজ আজকের একটা প্রোডাক্ট বেসড কোম্পানি। আমরা এক একটা ইনফরমেশন নিয়ে কথা বলতে থাকি। আজকের ভেস্টিজ পুরো ভারতবর্ষের মধ্যে 65টারও বেশি হেড ব্রাঞ্চেস তৈরি করে ফেলেছে। মানে যেখানে আমরা যদি দেখি পুরো ভারতবর্ষের মধ্যে আজকের প্রায় 29 খানা আলাদা আলাদা স্টেট রয়েছে, এবং প্রত্যেকটি স্টেটে একটা বা দুটো হেড ব্রাঞ্চ কিন্তু আজকের ভেস্টিজ তৈরি করে ফেলেছে। আজকের পুরো ভারতবর্ষের মধ্যে 5000-এরও বেশি ভেস্টিজের আজকের মিনি ব্রাঞ্চ অফিস বা সাব ব্রাঞ্চ অফিস আমরা যেগুলোকে বলতে পারি, বা ফ্র্যাঞ্চাইজি অফিস আমরা বলতে পারি, এমন ধরনের অফিস পুরো ভারতবর্ষের মধ্যে আজকে 5000-এরও বেশি রয়েছে, রাইট। আজকের 8টা দেশের মধ্যে ভেস্টিজ ব্যবসা করছে। তার মধ্যে মেইন যে দেশগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দুবাই, বাংলাদেশ, বাহরিন, নেপাল, সৌদি আরবিয়া, এই ধরনের বড় বড় দেশের মধ্যে কিন্তু আজকের ভেস্টিজ ব্যবসা করতে চলেছে বা ব্যবসা করছেও শুদ্ধ, রাইট। এবং নিজস্ব 3টে প্রোডাক্ট উৎপাদন ফ্যাক্টরি কোম্পানির আজকে নিজস্ব 3টে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেখানে বেশ কয়েকটা প্রোডাক্ট কোম্পানি নিজে থাকতেও তৈরি করে। 9টা ওয়্যার হাউস অ্যাভেলেবেল আছে যেখানে কোম্পানির প্রোডাক্ট স্টক হয় এবং তারপর প্রত্যেকটা জায়গাতে ডিস্ট্রিবিউট করা হয়। 2020-তে কোম্পানির টার্নওভার 3100 কোটি টাকারও বেশি, এবং 2025-এ কোম্পানির টার্গেট, ভেস্টিজের টার্গেট প্রায় 5000 কোটি টাকা টার্নওভার করার সিদ্ধান্ত। সো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ছোট মোটো কোম্পানির সাথে না, আজকে কিন্তু আমরা একটা বিশাল বড় ভিশনারি কোম্পানির সাথে কাজ করছি। আজকে এই ভেস্টিজ ব্যবসার মাধ্যমে আপনার বা আমার মতো প্রায় 2 কোটিরও বেশি ডিস্ট্রিবিউটর আজকে এখানে কাজ করছেন। আজকে প্রায় এখানে 30,000-এরও বেশি মানুষ ভেস্টিজ থেকে প্রত্যেক মাসে 10,000 থেকে 90,000 টাকা পর্যন্ত রোজগার করেন। ফ্রেন্ডস, খুব বড় লাইন আমি আপনাদেরকে বলছি, 30,000-এরও বেশি মানুষ আজকে ভেস্টিজ থেকে প্রত্যেক মাসে 10,000 থেকে 90,000 টাকা রোজগার করতে পারেন। ফ্রেন্ডস, আজকে আপনি এখানে যদি দেখেন টাটা, বাটা বা বিড়লা, এরা এত বড় এবং এত পুরনো কোম্পানি, কিন্তু আজকের এদের কাছেও এতজন মানুষের ইনকাম বা রোজগার পাচ্ছে না যতখানি ইনকাম আজকে ভেস্টিজের মধ্যে লোকে পাচ্ছে। 30,000-এরও বেশি মানুষ রয়েছেন যারা অলরেডি ভেস্টিজ থেকে প্রত্যেক মাসে 10,000 থেকে 90,000 টাকা রোজগার করেন, এবং আজকে রেকর্ড 5,000-এরও বেশি মানুষ রয়েছে ভেস্টিজ থেকে যারা প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার উপরে রোজগার করেন, রাইট। আমি আপনাকে হাইয়েস্ট আর্নার যে আজকের ভেস্টিজের মধ্যে রয়েছেন ওনার ইনকাম 1 কোটি টাকার উপরে, কিন্তু আমি শুধু আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি আজকে 5,000-এরও বেশি মানুষ রয়েছেন ভেস্টিজ থেকে যারা প্রত্যেক মাসে 1 লক্ষ টাকার উপরে আয় করেন, রাইট। এবং এদের কোনো পার্টিকুলার কোনো প্রফেশন নেই, রাইট। এখানে আপনি কলেজ স্টুডেন্ট পেয়ে যাবেন, আপনি এখানে হাউসওয়াইফ পেয়ে যাবেন, আপনি এখানে ব্যবসায়ী পেয়ে যাবেন, আপনি এখানে যারা চাকরি করেন তাদের মতো মানুষ পেয়ে যাবেন, প্রত্যেকটি প্রফেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আজকে প্রায় 5,000-এরও বেশি ভেস্টিজের মাধ্যমে ভারতবর্ষে আজকের কার অ্যাচিভার্স রয়েছেন, যে মিড সেগমেন্ট কার আমরা বলে থাকি, সুইফট, ব্রেজা, ক্রেটা, বালেনো, এই ধরনের কার আজকে ভেস্টিজ থেকে প্রায় 5,000-এরও বেশি কার অ্যাচিভার্স রয়েছেন, এবং আজকে 200-রও বেশি লাক্সারি কার অ্যাচিভার্স, ইয়েস, বিএমডব্লিউ, জাগুয়ার, মার্সিডিজ, এই ধরনের প্রায় 200-রও বেশি লাক্সারি কার অ্যাচিভার্স কিন্তু আজকে ভেস্টিজের মধ্যে রয়েছেন। 730টারও বেশি ড্রিম হাউস অ্যাচিভার্স ভেস্টিজের মধ্যে রয়েছেন, এবং প্রত্যেক বছর প্রায় 1500-রও বেশি মানুষ বিদেশ বেড়াতে যাচ্ছেন ভেস্টিজের তরফ থেকে। সো ফ্রেন্ডস, আজকে আমরা এমন একটা কোম্পানির সাথে কাজ করছি যে নিজেকে অলরেডি লাস্ট কয়েক বছর ধরে প্রুভ করে এসেছেন। আমি এগুলো আপনাদেরকে কেন জানাচ্ছি, কারণ যদি আপনি আপনাদের ছেলে বা মেয়েকে স্কুল বা কলেজে ভর্তি করতে চান, বা যদি আপনি কোনো স্কুল বা কলেজে ভর্তি হতে চান, তাহলে আপনি কি দেখে ভর্তি হবেন, তার ট্র্যাক রেকর্ড, রাইট অর রং। সো ফ্রেন্ডস, আজকে ভেস্টিজের আমরা ট্র্যাক রেকর্ড এই জন্যই চেক করছি, কারণ লাস্ট 17 বছর থেকে ভেস্টিজের পারফরমেন্স কি রয়েছে সেই হিসাবে আমরা কিন্তু ভেস্টিজের ফিউচারটাকে কিন্তু আমরা দেখতে পাই, রাইট। সো ফ্রেন্ডস, নেক্সট, আজকে ভেস্টিজ একটা ইন্ডিয়ার কোম্পানি এবং আজকে ভারতবর্ষের কোম্পানি, এবং আজকে ভেস্টিজের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। আপনি যদি দেখেন হোম কেয়ার মানে কি, আজকে আমরা আমাদের ফ্যামিলিতে যেসব প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি, রাইট, লাইক রান্না করা তেল, চা, কফি, ডিটারজেন্ট, হোম কেয়ার রয়েছে এখানে, এবং আপনি হোম ক্লিন বেস প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। পার্সোনাল কেয়ার আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। হেলথ কেয়ার বা ওয়েলনেস প্রোডাক্ট, নিউট্রিশনাল প্রোডাক্ট আপনি এখানে প্রচুর পেয়ে যাবেন। এগ্রিকালচার বা চাষবাস সম্বন্ধিত আপনি প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। মেন্স গ্রুমিং মানে ছেলেদের কি বলে, ছেলেদের জন্য খুব সুন্দর সুন্দর কয়েকখানা প্রোডাক্ট রয়েছে যেগুলো ছেলেদের স্কিন সবার থেকে আলাদা হয়, তাই আমাদের
আমাদের জন্য আলাদা ফেস ওয়াশ, আলাদা সাবান, আলাদা ক্রিম, আলাদা শ্যাম্পু, সবকিছু কিন্তু ছেলেদের মেন্স গ্রুমিং প্রোডাক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। কালার কসমেটিক্স পেয়ে যাবেন, মেয়েদের জন্য খুব সুন্দর একটা গুড নিউজ, কালার কসমেটিক্স আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি খুব সুন্দর কয়েকটা কোয়ালিটি বেস স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন, যেটা কিনা ভারতবর্ষের মধ্যে নয়, দুবাইয়ের মধ্যেও টপ সেলিং প্রোডাক্ট এটা, রাইট, এবং বেস্ট ডিল। এতগুলো আলাদা আলাদা কিন্তু ভেস্টিজের কাছে আজকে প্রোডাক্টের ক্যাটাগরি বা প্রোডাক্ট ক্যাটালগ ওদের কাছে রয়েছে, রাইট। আমি যদি নর্মালি বলতেছি যে ডেইলি নিড প্রোডাক্ট, আমরা প্রত্যেকদিন যেগুলো ব্যবহার করি সেই সব প্রোডাক্ট যদি আমরা এখানে দেখে থাকি, তাহলে কুকিং অয়েল, টি, কফি, ডিটারজেন্ট, ডিশ ওয়াশ, ব্রেকফাস্ট, ফ্লোর ক্লিনার, টয়লেট ক্লিনার, সোপ, শ্যাম্পু, হেয়ার অয়েল, পেন রিলিফ ক্রিম, বডি স্প্রে, বডি লোশন, টুথপেস্ট, ব্রাশ, ফেস ওয়াশ, ফেস ক্রিম, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড এন্ড বডি লোশন, মাস্ক, স্যানিটাইজার, হেলথ সাপ্লিমেন্ট, এগ্রিকালচার, এই ধরনের বহু প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। বাট আমি এখানে যেসব প্রোডাক্টগুলো লিখেছি এগুলো সবই কিন্তু ডেইলি নিড বেস প্রোডাক্ট, রাইট রং। আজকের আপনি কি এই সব প্রোডাক্টগুলো প্রত্যেকদিন আপনার ফ্যামিলিতে ব্যবহার করেন? ইয়েস, আমরা সবাই এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করতে থাকি, রাইট। কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে কিনে ব্যবহার করি? আমরা সবাই কিন্তু একটা ট্রেডিশনাল মার্কেট সিস্টেমের মধ্যে রয়েছে। এই ট্রেডিশনাল মার্কেট সিস্টেমের মধ্যে কি হয়, ধরুন ডান দিকে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালারের যেটা সি রয়েছে, এটা হচ্ছে আমরা কাস্টমার। মানে যদি আপনি ট্রেডিশনাল মার্কেট সিস্টেম দেখেছেন, অ্যাজ এ কাস্টমার যখন আপনি বা আমরা যখন কোনো না কোনো প্রোডাক্ট কেনাকাটা করে থাকি, সেই একই প্রোডাক্ট কোনো না কোনো কোম্পানি তৈরি করে, রাইট। কিন্তু সেই প্রোডাক্ট কোম্পানি থেকে কিন্তু ডাইরেক্টলি আমরা পাই না, আমরা কিন্তু একটা মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্য দিয়েই পাই। আজকে যদি আমরা দেখি, যদি কোনো প্রোডাক্ট কোনো কোম্পানি তৈরি করে 30 টাকাতেই, সেম একই প্রোডাক্ট রিটেলার, হোলসেলার, ডিলার, ডিস্ট্রিবিউটর বা দোকানদার, হোলসেলার, ডিলার, ডিস্ট্রিবিউটর, এদের সবার কাছ থেকে যখন পাস হয়ে সেম একই প্রোডাক্ট আমাদের কাছে এসে পৌঁছয়, সেটার দাম প্রায় 100 টাকা হয়ে যায়। এবং মাঝখানে যে 70 টাকা আমরা অ্যাডিশনালি পে করছি, এটা কিন্তু মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট বা ডিস্ট্রিবিউশন সিস্টেমে এখানে খরচ হতে থাকে। এটাই হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমের যেটা মেইন সিস্টেম, যেই সিস্টেমের মধ্যে আমরা ছোট্টবেলা থেকে আমরা আমাদের বাড়ির যেসব ফ্যামিলির প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে কেনাকাটা করে ব্যবহার করতে থাকি, রাইট। কিন্তু ফ্রেন্ডস, আজকে ভেস্টিজ কোম্পানি যে সিস্টেমের মধ্যে কাজ করছে, সেই সিস্টেমের নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম। এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে কি হয়, এখানেও একটা কোম্পানি হয় এবং এখানে কিন্তু একজন কাস্টমার থাকে এবং এখানে আপনি আপনার প্রোডাক্ট, আপনি যেসব প্রোডাক্টগুলো কিনতে চান বা ব্যবহার করতে চান, আপনি কিন্তু সেম একই প্রোডাক্ট ডাইরেক্টলি কোম্পানি থেকেই নিয়ে নিতে পারেন। তার মানে এখানে কোম্পানি আর কাস্টমারের মাঝখানে কিন্তু আর কেউ থাকছে না। যেখানে আপনি ট্রেডিশনাল মার্কেটিং এ দেখতে পারেন একজন কাস্টমার এবং কোম্পানির মাঝখানে বহু মানুষেরা থাকেন, যেমন রিটেলার বা দোকানদার, হোলসেলার, ডিলার, ডিস্ট্রিবিউটর, অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর লোকে মজুদ থাকে এবং এরা সবাই মাঝখানে কিন্তু তারা তাদের কমিশনস নিতে থাকে। বাট ডাইরেক্ট সেলিং সিস্টেমে যদি আপনি দেখছেন, আজকের ভেস্টিজ যে সিস্টেমের মধ্যে কাজ করে, ভেস্টিজ বলছে আপনার ফ্যামিলির যেসব প্রোডাক্টগুলি দরকার, সেই সব প্রোডাক্টগুলি কিন্তু আমি ডাইরেক্ট কোম্পানি থেকে আপনার কাছে অব্দি পৌঁছে দেবো এবং আমিও কিন্তু এখানে 30% 30 টাকাতেই তৈরি করবো এবং আপনি এখানে 100 টাকাতেই কিনবেন। কিন্তু আজ অব্দি যেসব টাকাগুলি, যেসব 70% টাকা দোকানদার, হোলসেলার, ডিলার, ডিস্ট্রিবিউটর এদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হতো, এবার সেম একই টাকা এখানে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের মাঝখানে কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে। ফ্রেন্ডস, এরই নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং সিস্টেম, যেখানে আমরা ডাইরেক্টলি আমাদের ফ্যামিলির প্রোডাক্ট একটা কোম্পানি থেকেই আমরা নিয়ে নিতে পারি, রাইট। সো ফ্রেন্ডস, যদি আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করি তাহলে আমরা কি কি বেনিফিট পেতে পারি? যখন আপনি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম থেকে প্রোডাক্ট কিনছিলেন তখন কিন্তু আপনি কোনো ডিসকাউন্ট পাননি, আপনি কিন্তু এমআরপি তেই কিনতেন। কিন্তু যখন আপনি ভেস্টিজ থেকে আপনি আপনার ফ্যামিলির প্রোডাক্ট কেনাকাটা স্টার্ট করবেন, আপনি এখান থেকে 10 থেকে 20% ডিসকাউন্ট পাবেন। যখন আপনি বাইরে থেকে কিনছিলেন আপনি কোনো ধরনের ক্যাশব্যাক পাননি, কোনো ক্যাশব্যাক নেই। কিন্তু সেম একই প্রোডাক্ট যখন আপনি ভেস্টিজ থেকে কিনে ব্যবহার করবেন, আপনি কি পাবেন? 5 থেকে 11% আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। যখন আপনি বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনছিলেন আপনি কোনো ফ্রি প্রোডাক্ট আপনি ওখান থেকে পেতেন না, বাট যখন আপনি ভেস্টিজ থেকে প্রোডাক্ট কিনবেন তখন আপনি সেম একই কেনার উপরে 8 থেকে 10% প্রোডাক্ট কিন্তু আপনি এখানে ফ্রি পাবেন। বাইরে যখন আপনি প্রোডাক্ট কিনছিলেন কোনো গ্যারান্টি ছিল না, কোনো প্রোডাক্টের কোয়ালিটিতে আপনাকে কোনো গ্যারান্টি দেওয়া হতো না, বাট ভেস্টিজ থেকে যখন আপনি সেম একই প্রোডাক্ট ব্যবহার করবেন আপনাকে কিন্তু এখানে 100% গ্যারান্টি দেওয়া হবে। যখন আপনি বাইরে থেকে প্রোডাক্ট নিচ্ছিলেন, বাইরের যে প্রতিটি প্রোডাক্ট সেগুলো কিন্তু কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, রাইট রং। আজকে কোনো প্রোডাক্টের মধ্যে হয়তো কেমিক্যাল কম হতে পারে বা কোনো প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল বেশি হতে পারে, বাট আজকের বাইরে প্রতিটি প্রোডাক্ট বা প্রতিটি বস্তু কিন্তু কেমিক্যাল যুক্ত হয়ে গেছে। কিন্তু সেম একই বস্তু যখন আপনি ভেস্টিজ থেকে কিনবেন সেটা হচ্ছে কেমিক্যাল মুক্ত বা অর্গানিক বা ন্যাচারাল প্রোডাক্ট আমরা বলতে পারি। সো ফ্রেন্ডস, আপনারা জাস্ট এটা দেখতেই পাচ্ছেন যে আজকে ট্রেডিশনাল সিস্টেম থেকে আমরা লাস্ট কয়েক বছর ধরে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে আসছি এবং সেখান থেকে আমরা কোনো ধরনের বেনিফিট পাইনি। বাট যদি আপনি সেম একই জিনিস ভেস্টিজ থেকে করা স্টার্ট করে দেন, মানে আপনি যদি আপনার দোকান চেঞ্জ করে ফেলেন বা আপনি যদি আপনার কেনাকাটার ধরন চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনি কতগুলো বেনিফিট পাচ্ছেন, রাইট। এবং এগুলো ছাড়াও যেটা আপনি আর সব থেকে বড় যে বেনিফিট গুলো পাবেন সেটা হচ্ছে যদি আপনি ভেস্টিজ থেকে পরপর 2000 টাকার প্রোডাক্ট 4 মাস কিনতে থাকেন, মানে 2000 টাকার বস্তু পরপর আপনি যদি 4 মাস কেনাকাটা করেন তাহলে আপনি এখানে 1250 টাকার বস্তু কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন। এবং যদি আপনি 3200 টাকার বস্তু পরপর 4 মাস কেনাকাটা করেন তাহলে আপনি 5 নম্বর মাসে 2500 টাকার প্রোডাক্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন। ফ্রেন্ডস, যদি আজকের আমরা এই দুটো অফারকে যদি আমরা ধরে ফেলি তাহলে বাইরে মার্কেটে থেকেও কিন্তু আপনি অনেকখানি কম প্রাইসে প্রোডাক্ট কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, রাইট। সো ফ্রেন্ডস, আপনি চিন্তা করে দেখুন সেম একই প্রোডাক্ট যেগুলো আমরা আজ অব্দি বাইরে নিজেদের বাড়ির পাশে দোকান থেকে কিনে নিয়ে আসতাম বা ট্রেডিশনাল মার্কেট থেকে কিনে নিয়ে আসতাম, সেখানে আমরা কোনো ধরনের কোনো বেনিফিট পেতাম না। বাট সেম একই প্রোডাক্টের উপর যখন আমরা ভেস্টিজ থেকে কিনছি তখন আমরা এতগুলো আলাদা আলাদা বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি। সো এবার আপনি বলুন আপনার কি করা উচিত? আপনি আজও ট্রেডিশনাল মার্কেটিং থেকেই কিনে বেড়াবেন না ডাইরেক্ট সেলিং এ চেঞ্জ করবেন?
ফ্রেন্ডস যদি আপনি ডাইরেক্ট সেলিং সিস্টেমে চেঞ্জ করেন তাহলে কি কি হয় আমি সেগুলো আপনাকে বলি। সো ফ্রেন্ডস এখানে আমরা শুধু দুটো কাজই করি, যেটা হচ্ছে প্রথম কাজ 100% কাস্টমার হয়ে প্রোডাক্ট ব্যবহার করতে থাকুন। আজ অব্দি আপনি আপনার ফ্যামিলির জন্য যেসব প্রোডাক্ট পুরো বাইরে মার্কেট থেকে কিনে ব্যবহার করতেন, সেম একই প্রোডাক্ট আপনি ভেস্টিজ থেকে কিনে ব্যবহার করুন। কারণ আপনি আজ 10 বছর 15 বছর বা 20 বছর ধরে আপনি বাইরে ট্রেডিশনাল মার্কেটিং থেকে প্রোডাক্ট কিনে বেড়াচ্ছেন, আপনি আজ অব্দি 1 টাকার কোনো বেনিফিট পাননি। এবং আপনি যদি আরো 10 থেকে 20 বছর বাইরে থেকেই প্রোডাক্ট কেনাকাটা করেন তাহলে আপনি ওখান থেকে 1 টাকাও রিটার্ন পাবেন না, এটা আমার গ্যারান্টি, রাইট? বাট ফ্রেন্ডস একই জিনিস যদি ভেস্টিজ থেকে করেন আপনি এখানে অনেক বেনিফিট পেতে পারেন। সো তার জন্য আমরা এখানে কি করছি, দুটোই কাজ, কাস্টমার হয়ে থাকুন এবং প্রোডাক্ট ব্যবহার করতে থাকুন। এবং যদি আপনাকে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার পর ভালো লেগে থাকে তাহলে নিজস্ব গ্রুপ বা নিজস্ব নেটওয়ার্ক তৈরি করুন, রাইট? সো ফ্রেন্ডস এই দুটোই কাজ আমাদেরকে এখানে করতে হয়। এখানে কোনো জয়নিং ফিজ নেই, প্রোডাক্ট বিক্রি করতে হয় না, ইনভেস্টমেন্ট এখানে কোনো করতে হয় না এবং কোনো রিস্ক বা ঝুঁকি নেই। অন্যান্য কোম্পানির মতো বা অন্যান্য সিস্টেমের মতো আপনাকে এখানে কোনো জয়নিং ফিস দিতে হয় না, কোনো ধরনের প্রোডাক্ট আপনাকে এখানে বিক্রি করতে হয় না, জাস্ট সেলফ ইউজ করলেই হয়ে যায়, যেখানে আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না বা আপনার কোনো রিস্ক কিন্তু এখানে আপনাকে নিতে হয় না, রাইট? সো ফ্রেন্ডস আজকে যদি আমি এখানে নেটওয়ার্ক যদি আপনি তৈরি করেন, কাস্টমার, ইয়েস আমি কাস্টমার হয়ে গেলাম, কাস্টমার হওয়ার জন্য কি কি করতে হয় সেগুলো আমি আপনাকে লাস্ট নিশ্চয়ই জানাবো। আমি এখানে নেক্সট যেটা কথা বলবো সেটা হচ্ছে নিজস্ব গ্রুপ বা নেটওয়ার্ক যদি আপনি তৈরি করেন তাহলে আপনি কি পাবেন। ছোট্ট একটা ফটো আপনার এখানে সামনে দেখতেই পাচ্ছেন যেখানে লেখা রয়েছে জিও, রাইট? আজকে জিও সব থাকতে বড় জলজান্ত উদাহরণ আমরা যাদেরকে বলতে পারি, যার নেটওয়ার্কের মধ্যে কত বড় পাওয়ার রয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য, বা যদি আপনি ভেস্টিজ ব্যবসার মধ্যে এসে যদি আপনি নিজস্ব নেটওয়ার্ক বা নিজস্ব আপনি গ্রুপ তৈরি করে থাকেন তাহলে আপনি কত টাকা রোজগার করতে পারেন সেটা একটা উদাহরণ দেওয়ার জন্য কিন্তু আমি এই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি। আজকে ভারতবর্ষে 50 কোটিরও বেশি মানুষ কিন্তু আজকে জিওর সিম ব্যবহার করছেন। আপনি যদি চিন্তা করে দেখুন আজ থেকে 2 বছর বা জিও আসার আগে মার্কেটের মধ্যে কত আলাদা আলাদা ধরনের সিম কোম্পানি অ্যাভেলেবেল ছিল। এয়ারসেল ছিল, টাটা ডোকোমো ছিল, রিলায়েন্স ছিল, ভোডাফোন ছিল, বহু কোম্পানি ছিল। কিন্তু আজকে জিও আসার পর মার্কেটের মধ্যে শুধু 3টে কোম্পানি থেকে গেছে, জিও, এয়ারটেল এবং আইডিয়া, রাইট? জিও এমন একটা প্ল্যানের সাথে এসেছিল যে এসে পুরো মার্কেটটাকে একদম খেয়ে ফেলেছে। এবং ফ্রেন্ডস আজকে জিও প্রথমবার এই বিজনেস যখন নেটওয়ার্ক মার্কেটিং যখন সিম যখন বের করেছিল, জিও একটা জিনিস খুব ভালোভাবে জানতো, যদি আমাকে মার্কেটে নাম্বার 1 হতে হয় তাহলে পুরো মার্কেটকে আমার হাতে নিয়ে আসতে হবে। এবং তার জন্য জিও কি করেছিল, প্রায় 2 বছর ফ্রি আমাদেরকে সবাইকে ফ্রিতে ডেটা বা ফ্রিতে আমরা কল করতে পারতাম। কিন্তু আজকে জিও রিচার্জ নিয়ে এসেছে এবং যদি আজকে 50 কোটি মানুষ যদি মিনিমামও যদি 50 কোটির অনেক বেশি হয়তো, রাইট? আমি একটা ছোট উদাহরণ স্বরূপ বোঝানোর চেষ্টা করছি। যদি আজকে 50 কোটি মানুষের কাছ থেকে জিও আজকে প্রত্যেক দিন 1 টাকা করেও রোজগার করে থাকে তাহলে জিওর একদিনের রোজগারই 50 কোটি টাকা। মানে আজকে যদি 50 কোটি মানুষ যদি প্রত্যেক দিন 1 টাকা করেও জিওকে দেয় তাহলে কিন্তু জিওর একদিনের ইনকাম 50 কোটি টাকা। ফ্রেন্ডস এটাই হচ্ছে নেটওয়ার্কের পাওয়ার বা এটাই হচ্ছে পুরো গ্রুপের পাওয়ার। আজকে জিও খুব একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করে বসে আছে এবং যার জন্য আজকের একদিনেই 50 কোটি টাকা রোজগার করে, রাইট? এবং আপনি যদি এখানে দেখেন 30 দিনে কত টাকা রোজগার করছে, 1500 কোটি টাকা। এবং 1 বছরের মধ্যে যদি আপনি দেখেন প্রায় 18,000 কোটি টাকা প্রতি বছর আজকে কিন্তু জিও রোজগার করছে আমাদের কাছ থেকে। সো ফ্রেন্ডস যদি এই এত বড় নেটওয়ার্ক আজকের 50 কোটি মানুষের যদি নেটওয়ার্ক আজকে জিওর কাছে না থাকতো তাহলে জিও হয়তো আজকের এত টাকা কোনোদিনই রোজগার করে উঠতে পারতো না। সো ফ্রেন্ডস একা কাজ করে কোনোদিনই বড় হওয়া সম্ভব নয়, শুধুমাত্র নেটওয়ার্ক তৈরি করেই হওয়া যায়, রাইট? সো ফ্রেন্ডস আমরা নেক্সট স্লাইডের মধ্যে চলে যাবো। আজকে যদি আমরা এখান থেকে নেটওয়ার্ক তৈরি করি তাহলে কিভাবে আমরা বেনিফিট পেতে পারি, যদি আপনি নিজস্ব গ্রুপ বা নেটওয়ার্ক তৈরি করতে পারেন তাহলে আপনি ভেস্টিজ ব্যবসা থেকে কত দিনের মধ্যে কত টাকা রোজগার করতে পারবেন দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস আপনি বর্তমানে যে কাজটি করছেন সেটি করতে থাকুন এবং তার সাথে পার্ট টাইম যখন আপনি খালি থাকবেন পার্ট টাইম এই ব্যবসা সম্বন্ধে আপনি অন্যদেরকে জানাতে স্টার্ট করুন। আগে আপনি নিজে স্টার্ট করুন, তারপর আপনি অন্যদেরকে জানাতে শুরু করুন। একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝাই। ধরুন প্রথম মাস আপনি এই ব্যবসার মধ্যে আসলেন এবং প্রথম মাস আপনি এই ব্যবসার মধ্যে আসার পর নিজের ফ্যামিলির প্রোডাক্ট আপনি ব্যবহার করলেন এবং আপনি যাদেরকে চিনতেন বা জানতেন তাদের মধ্যে আপনি বেশ কিছু জনকে বললেন এবং তারাও বেশ কিছু জনকে বললো এবং 1 মাস কাজ করার পর আপনার টিমের মধ্যে 10 জনের একটা ছোট্ট গ্রুপ তৈরি হয়ে গেল। এবং যদি এই 10 জন তারা তাদের ফ্যামিলির জন্য 2000 টাকার প্রোডাক্ট এখান থেকে কেনাকাটা করে থাকেন তাহলে আপনার দ্বারা ভেস্টিজের টার্নওভার হয়ে গেল 20,000 টাকা। এবং 20,000 টাকার টার্নওভার যেহেতু আপনার দ্বারা হয়েছে এবং তার জন্য ভেস্টিজ এখানে আপনার যে কমিশন বা আপনার যেখানে আয় হবে সেটা হচ্ছে 1500 থেকে 1800 টাকা। চিন্তা করে দেখুন আজ অব্দি আমরা বহু জিনিস নিয়ে প্রমোশন করেছি। আজ অব্দি আমরা গুগল পে, ফোন পে, রাইট? আজকে আমরা কোনো মুভি বা কোনো ডাক্তারকে প্রমোট করেছি বা কোনো জামা কাপড়ের দোকানকে প্রমোট করেছি, কিন্তু সেখান থেকে আমরা ইনকাম পাইনি। কিন্তু আজকে আপনি ভেস্টিজ সম্বন্ধে প্রমোট করেছেন এবং আপনি আপনার চেনা জানা মানুষকে ভেস্টিজের সম্বন্ধে আপনি জানিয়েছেন এবং তার জন্য প্রথম মাসের আপনার আয় 1500 থেকে 1800 টাকা, রাইট? সো ফ্রেন্ডস সেকেন্ড মাস যদি আমি দেখি, ধরুন এইভাবেই আপনি কাজ করতে থাকছেন এবং আপনার টিমের মধ্যে যারা রয়েছে আপনি তাদেরকে সেম একই জিনিস শেখাতে থাকলেন এবং যেভাবে আপনি আপনার নিজস্ব গ্রুপ তৈরি করতে থাকছেন সেভাবে আপনার টিমের মধ্যে যে 10 জন আসলো তারাও তাদের নিজস্ব গ্রুপ তৈরি করতে শুরু করলো। এবং যদি এই 10 জন তাদের 10 জনের একটা ছোট গ্রুপ তৈরি করে ফেলে সেক্ষেত্রে আপনার যে নেটওয়ার্কের সাইজ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 100 জন। এবং এই 100 জন যদি তারা তাদের ফ্যামিলির জন্য 2000 টাকার প্রোডাক্ট পারচেস করে থাকে তাহলে এখানে আপনার টোটাল টার্নওভার হয়ে গেল 2 লক্ষ টাকার। এবং আপনি এখান থেকে যে আয়টা পাবেন সেটা
হচ্ছে 15,000 থেকে 18,000 টাকা প্রত্যেক মাসে। এবং ফ্রেন্ডস, একই কাজ যদি আপনি টানা 1 বছর করতে থাকেন এবং এই 1 বছরের মাধ্যমে যদি 100 জন তারা তাদের একটা ছোট্ট গ্রুপ তৈরি করে 10 জনের, তার মানে এখানে আপনার টিমের সাইজ হয়ে যাচ্ছে 100 × 10 মানে 1000 জনের। এবং যদি এই 1000 জন তারা তাদের ফ্যামিলির জন্য 2000 টাকার প্রোডাক্টও পারচেস করে থাকে বা 2000 টাকার প্রোডাক্টও যদি তারা প্রত্যেক মাসে ভেস্টিজ থেকে ব্যবহার করতে থাকে, আপনার দ্বারা ভেস্টিজের টার্নওভার 20 লক্ষ টাকা এবং যার ইনকাম তাকে দেওয়ার পর আপনার যেখানে রোজগার হবে সেটা হচ্ছে 1,50,000 থেকে 1,80,000 টাকা। এবং ফ্রেন্ডস, আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম আজকে ভেস্টিজে প্রায় 5,000-এরও বেশি মানুষ রয়েছেন যারা 1 লক্ষ টাকার উপরে রোজগার করছেন। আজকের বহু মানুষ ভেস্টিজের মধ্যে রয়েছেন, রাইট? সো ফ্রেন্ডস, এই সিস্টেমটি দেখে আপনি কি বুঝতে পারলেন? এতগুলো নেটওয়ার্ক যদি আপনি তৈরি না করেন তাহলে আমরা কোনোদিনই কিন্তু কয়েক হাজারের বেশি, কয়েক লক্ষ কিন্তু আমরা রোজগার করতে পারবো না। কিন্তু আজকে আমরা এই নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আজকে কিন্তু আমরা উইদিন 1 বছরের মধ্যে, আমি একটা খুব লম্বা টাইম আমি এখানে নিলাম, কিন্তু আজকের ভেস্টিজের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা 2 মাস, 3 মাস বা 4 মাস বা 6 মাসের মধ্যে কিন্তু 1 লাখ টাকার উপরে ইনকাম এখানে করছেন। এমন আজকের বহু উদাহরণ বা এক্সাম্পল কিন্তু আজকে আমাদের কাছে রয়েছে। বিল গেটস যে আজকের কোটিপতির মধ্যে কয়েক নাম্বার 1 বা নাম্বার 2 তে আসেন, উনি বলেন যদি তুমি গরিব পরিবারে জন্মগ্রহণ করে থাকো তাহলে সেটা কিন্তু তোমার ভুল নয়, কিন্তু যদি তুমি গরিব হয়ে মৃত্যুবরণ করো তাহলে এটাই কিন্তু তোমার ভুল। তার মানে কি, যদি আপনি আপনার জন্মটা আপনি কোনোদিনই সিলেক্ট করতে পারবেন না, কিন্তু আপনি গরিব হয়ে মারা যাবেন, আপনি বড়লোক হয়ে মারা যাবেন, সেটা কিন্তু পুরোপুরি আপনার হাতের মধ্যেই থাকে। এবং যেটা আমাদের আব্দুল কালাম স্যার আমাদেরকে বলেছিলেন, চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভালো। মানে আজকে আমরা অনেকেই অন্যদেরকে গালাগালি করতে থাকি বা মা বাবার উপরে দোষ দিতে থাকি বা সরকারের উপরে দোষ দিতে থাকি, আমাকে একটা চাকরি পাইয়ে দিল না। কিন্তু ফ্রেন্ডস, আজকের যেটা আমাদের স্যার বলছেন সেটা বলছেন চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে একটা ছোট্ট বাতি জ্বালানো অনেক ভালো। সো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন। এই একটা ছোট্ট ফটো হয়তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন, যেখানে আদি মানুষ, মানে খুব পুরোনো দিনের একটা ফটো এটা, যেখানে দুজন আদি মানুষ ঠেলাতে করে কিছু নিয়ে যাচ্ছে এবং ওদের চাকাটা যদি আপনি ভালো করে দেখেন, ওদের চাকাটা কিন্তু রাউন্ড নয়, ওদের চাকাটা কিন্তু স্কোয়ার। এবং পেছনে আরেকজন এসে রাউন্ড ওদেরকে একটা চাকা নিয়ে এসে দিচ্ছে এবং তারা বলছে নো থ্যাঙ্কস, আমার কোনো দরকার নেই। এবং আরেকজন বলছে আমরা খুব ব্যস্ত। ফ্রেন্ডস, সত্যি আপনি তো এভাবে ব্যস্ত নেই, আপনি যে কাজটা করছেন সেটা আপনি এই ধরনের তো ব্যস্ত নেই। কারণ আজকে বহু মানুষ আমরা না জেনেই র্যাট রেসের মধ্যে দৌড়ে বেড়াচ্ছি। আমরা জানি আমরা নিজেদের কাজ থেকে কোনোদিনই আমরা বিশাল বড় সাকসেস নিতে পারবো না, বা যত টাকা আমরা আয় করতে চাই তত টাকা আমরা রোজগার করতে পারবো না, কিন্তু তাও আমরা নিজেদেরকে অজুহাত দেখাতে থাকি কি আমরা ব্যস্ত আছি, আমাদের কাছে টাকা নেই বা আমাদের পড়ালেখা নেই বা আমার দ্বারা কিছু হবে না বা আমি কিছু করে উঠতে পারবো না, রাইট? সো ফ্রেন্ডস, এই ভিডিওটা আশা করি আমি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিতে পারলাম। নিচে ফোন নাম্বার দেওয়া রইলো, ডিসক্রিপশন বক্সের মধ্যে ফোন নাম্বার দেওয়া রইলো। যদি আপনি আরো কোনো ইনফরমেশন ভেস্টিজ সম্বন্ধিত জানতে চান তাহলে আপনি নিচে কল করে আপনি জেনে নিতে পারেন। এবং এই পুরো প্রেজেন্টেশনটি মন দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন। যদি আপনার এই ভিডিওটার কোনো দরকার নেই বলে মনে হয়, যদি আপনার চেনা জানা এমন কেউ থেকে থাকে যারা এই ভিডিওটা দেখার পর তাদের এই ভিডিওটা হয়তো কাজে আসতে পারে, তাহলে এই ভিডিওটা তাদেরকে শেয়ার করুন। এবং এই ভিডিওটা দেখার পর হতে পারে তাদের লাইফের মধ্যে বেশ কিছু চেঞ্জেস নিশ্চয়ই আসতে পারে। সো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওতে এতখানি, নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা করবো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। আমরা আবার পরের ভিডিওতে দেখা করছি।